বলতেছে সে নাকি সবার আগে চকলেট সেরেছে, বিষয়টা খুব হাস্যকর হলো। যাই হোক আপু, আপনাকে খুব ভালো লাগে আমার। আয়েশা আকন্দ, থ্যাংক ইউ সো মাচ আপু। কাস্টমাররা যে আপনারা যারা দেখেন আপনারাই কিন্তু জানেন যে কে কোনটা আগে আছে বা কে কোনটা আগে লঞ্চ করে। সো এই ধরনের চাপাবাজি করে কোনো লাভ নাই, আসলে কাস্টমাররাই বুঝতে পারে। আর যার না কথা লিখছেন আমি দেখেন নাই, তার নামটাও পড়িনি, বিকজ সে এতটাই ক্লাসলেস যে আমার তার নামটা নিত, কারণ সে সারাক্ষণ চাপাবাজির উপরেই থাকে। সো এতটাই ক্লাসলেস, তার নামটা আমি মুখে নিতে চাই না। সো এই আর কি, বাট সে সারাক্ষণ চাপাবাজির শো অফের উপরেই থাকে। তো আমি হচ্ছে যে তার ওই পেজটাকে আমি ব্লক করে রাখছি যেন আমার সামনে না আসে। আয়েশা আকন্দ আপু, আরেকটা কথা বলি, আপনি যার নামটা নিছেন আমি তার নামটা পড়ি নাই এবং মুখেও নিতে চাই না। এটার আরেকটা কারণ হচ্ছে কি জানেন, বিকজ সে আমার আমার জামাইকে অসম্মান করছে। সো কোনো পাবলিক আমাকে অসম্মান করলে আমি সেটা গায়ে নেই না, বাট কেউ যদি আমার জামাইকে অসম্মান করে তখন আমি তাকে মনে করেন যে মানে একটা মানে মনে করেন একটা পশু পাখিকেও আমি যতটুকু সম্মান দিব, ভালোবাসা দিব, তার জন্য আমার ততটুকু সম্মানও থাকবে না। সো কেউ যদি আমাকে অ্যাটাক করে, ইটস ওকে ফাইন। আমার কম্পিটিটর বা হিংসা থেকে সোশ্যাল মিডিয়ায় তার থেকে আমি বহুগুণ বেশি পপুলার, বহুগুণ বেশি মানুষ আমাকে চেনে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাট হিংসা থেকে, সে জেলাসি থেকে আমাকে একটা কথা বলতেই পারে, ইটস ওকে। বা বাট কেউ যদি কোনো অকারণে, যেখানে আমার জামাই কোনোভাবে রিলেটেডই না, কেউ যদি অকারণে আমার জামাইকে নিয়ে কোনো কথা বলে, তখন তার ভ্যালু আমার কাছে জাস্ট জিরো। মানে রাস্তার একটা কুকুরেরও আমার কাছে যতটুকু ভ্যালু আছে, তাদের মতো লোকজনের আমার কাছে এতটুকু ভ্যালু নাই। বিকজ কেউ যদি আমার জামাইকে অ্যাটাক করে কোনো কারণ ছাড়া, বিকজ আমার জামাই এত একজন ভালো মানুষ। ও আমি তো সবসময় বলতাম জানেন যে আমার হাজবেন্ড আরেকটু ভালো হলে ফেরেস্ত হয়ে যেত। সো ওদের মতো ফকিন্নি গুলা জামাই বউ মিলা যে শো অফ করে, ওই ফকিন্নি মার্কা এসব দেখার আমার সময় নেই। অকারণে বা বিভিন্ন জায়গায় সে আমার জামাইকে ছোট করে কথা বলছে। তো এই ধরনের থার্ড ক্লাস মেয়েরা জাস্ট আমার পায়ের নিচেই থাকবে, আর কিছুই বললাম না। তো এই জন্য আপনি যার নামটা নিয়েছেন না, তার নামটাও আমি পড়ি নাই, বিকজ সে আমার জামাইকে বুইরা বেটা হ্যান ত্যান অনেক কিছু সে ইঙ্গিত করে কথা বলছে। তো এই রাবিশ আর এই থার্ড ক্লাস, মানে এই রাবিশ মানে কি বলবো, মেয়েটাকে আমি রাবিশই বলবো, থার্ড ক্লাস একটা মেয়ে। সো ওকে নিয়ে এর বেশি কিছু আমি বলতে চাই না। আর আমার জামাই অসুস্থ হওয়ার পরেও সে যে ধরনের ল্যাঙ্গুয়েজে সে কথা বলছে, যেখানে মেয়ের আমার পায়ের সমান যোগ্যতাও নাই, মানে নিজেকে এত বড় করে বলতে চায় না, তারপরেও মানে বলতে হয় ওর আচার আচরণে। যেখানে মেয়েকে আমি চিনি, ওর মেয়ের সাথে আমার কোনোদিন কথা হয় না, সে আমার জামাইকে অ্যাটাক করে কথা বলছে। যেখানে আমার জামাই তখন আইসিইউতে লাইফ সাপোর্টে মানে এখন পর্যন্ত যুদ্ধ করতেছে, তখন আমি ওই মেয়েকে কিছু বলি না, ছেড়ে দিচ্ছি। সে গণমাধ্যমে যে সে মানে আমার জামাইকে আমাকে অ্যাটাক করে সে কথা বলছে, ওর ওর মতো মেয়েকে আমি আর কি বলবো। খুবই সুন্দর দেখেন, ভেরি 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 নাইস। আর ও ইচ্ছা করে গণমাধ্যমে এগুলো বলছিল আপু, যেন আমি ওর নাম নিয়ে কথা বলি, ওকে নিয়ে কথা বলি, ওর জন্য একটু জানতে উঠতে পারে, একটু ভাইরাল হতে পারে। সো আই রিয়েলি ওয়ান্ট দ্যাট, বিকজ এই যে ওরে নিয়ে 2 মিনিট কথা বলছে, 2 মিনিট টাইমে হচ্ছে আমার ওয়েস্ট অফ টাইম। হোয়াট এভার ইট ইজ। সো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর আরেকটা কালার, অ্যান্ড দিস ইজ মিষ্টি মিষ্টি কালার। হ্যাঁ, আপনি এটা হচ্ছে মিষ্টি কালার, খুবই সুন্দর একটা শাড়ি এরকম করে টার্সেল করা। কারণ একটা মানুষের মধ্যে যদি মিনিমাম মনুষ্যত্ব থাকে, সে কখনো একটা অসুস্থ মানুষকে নিয়ে অ্যাটাক করে কথা বলতে পারে না। বিকজ আমার হাজব্যান্ডের যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, যে যোগ্যতা, সেই যোগ্যতার নখের পরিমাণ যোগ্যতাও ওই মেয়ের হাজব্যান্ডের নাই। সো সে আমার আমার হচ্ছে যে আমার জামাইকে হিংসা করতেই পারে। সো কিন্তু আমার জামাই তখন লাইফ সাপোর্ট, মানে এখনো লাইফ সাপোর্টার, তখনও আমার জামাই মাত্র অসুস্থ হয়েছে। তো তখন সে আমার জামাইকে নিয়ে অ্যাটাক করে কথা বলছে। সো আমাকে নিয়ে কেউ কিছু বললে আমি সেটা মাফ করে দিই, বাট আমার জামাইকে নিয়ে কেউ কিছু বলবে সেটা আমি কোনোদিন মাফ করবো না, কোনোদিন মাফ করবো না, মরার আগের দিন পর্যন্ত মাফ করবো না। ওয়াও, এই কালারটা দেখছেন, প্রত্যেকটা কালার চোখটা জাস্ট ফিরানো যাচ্ছে না। ও মাই গড, এটা একদম মিনা কালার। দিস ইজ রিয়েলি 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 নাইস অ্যান্ড বিউটিফুল, অনেক সুন্দর অনেক সুন্দর। বিকজ আমার জামাই তো মিডিয়ার সাথে কোনোভাবেই রিলেটেড না। আর আমার জামাই হচ্ছে সম্পূর্ণ বাইরের একজন মানুষ। আর মিডিয়ার সাথে আমার জামাই ফেসবুকে কাজও করে না, কোনো মিডিয়াতে কাজও করে নাই কখনো। সো আমার জামাইকে কেউ অকারণে, নিরাপরাধ মানুষকে কেউ যদি অ্যাটাক করে কথা বলে, আর আমার জামাই যেখানে লাইফ সাপোর্টে ফাইট করতেছে, সেখানে আমার জামাইকে নিয়ে যদি কেউ কথা বলে, তাকে আমি কোনোদিন মাফ করবো না, ওই মানুষের নামই আমি মুখে নিব না। কোনো মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকলে
একটা অসুস্থ মানুষকে নিয়ে এই ধরনের ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করতে পারে আর এত বুড়া বুড়া করে আমার জামাইরা, মনে হয় কি এরা যারা আমার জামাইরা নিয়ে বুড়া বুড়া করে এরা কেউই হয়েছে চায় হচ্ছে যে এটাই ছবি নিলে হবে, এরা মনে হইতেছে কেউই মনে হইতেছে বুড়া হইবে না, এরা কেউ বুড়া হবে না, এদের বাপ মাও কেউ বুড়া হয় না, এরা এমনি জোয়ানই থাকবে সারা জীবন। আল্লাহ এদেরকে মাফ করুক আসলে। আল্লাহর রহমতে আমার আমার জামাই যদি বুড়াও হয়, আমার বুড়া জামাই আমাকে যে ভালোবাসা, যে সুখ, যে আরাম, যে শান্তি আমাকে দিছে, হ্যাঁ, আমার জামাইরে আমার কামাই করে খাওয়ানো লাগে নাই তোদের মতো ফাজিল কোথাকার। তখন আমি কিচ্ছু বলি নাই, আমার জামাই তখন লাইফ সাপোর্ট, মানে তখনও লাইফ সাপোর্ট ছিল, এখনো লাইফ সাপোর্ট, বাট তখন ফার্স্টের দিকে ছিল দেখুন কিচ্ছু বলিনি। আর ও চাই এটা আমি ওরে নিয়ে কথা বলি, আমি ওরে নিয়ে কথা বলি ওর জন্য একটু জাতে উঠতে পারে। সো যাই হোক, এটা হচ্ছে আপনার খুবই সুন্দর। আর আমি আমার জামাইয়ের ব্যাপারে সুপার সিরিয়াস। কেউ আমাকে নিয়ে 14টা কথা বলুক, আই রিয়েলি ডোন্ট কেয়ার, বাট আমার জামাইয়ের নিয়ে কেউ কথা বলবে তার একদম ছিঁড়া পালামো ধরে আমি, হ্যাঁ, কারণ আমার জামাইয়ের নখের সমান যোগ্যতা ওই মানে চুলগুলো নাই। সো এটা হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর, দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড বিউটিফুল, অনেক সুন্দর। আর আমার জামাই তো মিডিয়া রিলেটেড কোনো, আমার জামাই ফেসবুকে ব্যবসা করে, অনলাইনে কোনো ব্যবসা করে না, আমার জামাই এই ইন্ডাস্ট্রি নেই, সে ডিফারেন্ট একটা মানুষ, সে কর্পোরেট ইন্ডাস্ট্রিতে ছিল, সে তার ডিফারেন্ট, সে মানুষ হিসেবে মানে একজন ওয়াইফ যখন একটা জামাইকে সার্টিফিকেট দেয় তো তার থেকে বড় কিছু হইতে পারে না। আর আমার হাজব্যান্ডকে যে দেখছে সেই বলে যে ইজ ভেরি গুড ম্যান, সবাই, এভরিবডি। মেয়েরা মনে হয় এমনই যে আমাদেরকে কেউ কিছু বললে আমরা সেটা সহ্য করি, বাট আমাদের জামাইদেরকে নিয়ে কেউ কিছু বললে একদম। যাই হোক, থার্ড ক্লাসটা নিয়ে কথাই বলতে চাই না। এটা হচ্ছে দেখেন